গুড ইভিনিং। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মেডিকেল পিলগ্রিমেজ, অনলাইন কাউন্সেলিং অ্যান্ড এথিক্যাল সার্জারি। তো আমরা আজকে দেখি বিভিন্ন রোগী আমাদের চেম্বারে আসে এক প্যাকেট ভর্তি তার ইনভেস্টিগেশন, কাগজ, রিপোর্ট নিয়ে। অনেক সময় রোগী নিয়েও আসেন না। আমরা যখন বাড়ির লোকে জিজ্ঞেস করি তখন জানতে পারি যে পেশেন্টের কোনো একটা সমস্যা হয়েছে, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা বা কোনো একটা টিউমার হয়েছে। তো বাড়ির লোক তাকে সেই ছবিটা কোনো একজন দূরে ডাক্তারবাবুকে পাঠিয়েছেন, তিনি তাকে দেখে বলেছেন অপারেশন করতে লাগবে। রোগী সেখানে গেছেন, অপারেশন করেছেন, চলে এসেছেন, কিন্তু আর ফলো আপ করতে যেতে পারছে না। তো আমরা এটাকে বলি মেডিকেল পিলগ্রিমেজ। মানে ভারতবর্ষে কিছু কিছু জায়গা দেখা যায় যেখানে রোগীরা নিজের জায়গায় তার চিকিৎসা না করে দূরবর্তী অঞ্চল চিকিৎসা করতে বেশি পছন্দ করে। তার সুবিধা হচ্ছে বড় হসপিটাল, বড় ডাক্তারবাবু, আধুনিক যন্ত্রপাতি, সব ঠিক আছে। কিন্তু সত্যি কি একজন রোগীর চিকিৎসা এইভাবে করা সম্ভব? রোগীকে চোখে না দেখে, তার প্রপার এক্সামিনেশন না করে, তার স্ক্যানের সঙ্গে তার যেটাকে আমরা ক্লিনিকো রেডিওলজিক্যাল কোরিলেশন বলি সেটাকে না দেখে তো চিকিৎসা সম্ভব নয়। তাতে অনেক সময় দেখা যায় হয়তো তার অপারেশন হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, হয়তো বা তার কোনো সমস্যা দেখা যাচ্ছে, তারপর দাঁড়ায় ফলো আপের ব্যাপারটা। একবার হয়তো মানুষ বহু দূরে গিয়ে 2500-3000 কিলোমিটার দূরে গিয়ে তার চিকিৎসা করে আসেন, কিন্তু তার ফলো আপে আর যেতে পারেন না। সেই ফলো আপটা করতে চাই এখানেই হয়। আমরা যখন একটা জিনিসের সম্মুখীন হই, আমাদের কাছে পর্যাপ্ত হিস্ট্রি থাকে না, অপারেশন আগেকার তার কন্ডিশনের ডকুমেন্ট থাকে না, অপারেশনের পরবর্তী অবস্থার তার ডকুমেন্ট থাকে না, তার স্ক্যান থাকে না। তো এখানে আমরাও যেমন বিভ্রান্ত হচ্ছি, রোগী এবং রোগীর পরিজন অত্যন্ত বিভ্রান্ত হয়। তো এই সমস্যা আজকে এতটাই মহামারীর আকারে দাঁড়িয়েছে যে অনেক সময় রোগীরা এতে বিভ্রান্ত হচ্ছে এবং চিকিৎসা তার সঠিকভাবে এগোচ্ছে না। আর একটা হচ্ছে যে এথিক্যাল জিনিসটা কি। একটা সার্জারি বা কোনো প্রসিডিওর বা কোনো চিকিৎসা সবসময় ডিপেন্ড করে একটা রিস্ক বেনিফিট অ্যানালিসিস করে, এবং সেই রোগীর জন্য কোন চিকিৎসাটা পর্যাপ্ত এবং সেখানে রোগী সবথেকে বেশি উপকৃত হবে। আজকে বিজ্ঞাপনের যুগে আমরা দেখতে পাই এখানে রোবোটিক সার্জারি, এখানে এন্ডোস্কোপিক সার্জারি, ওখানে মাইক্রোস্কোপিক সার্জারি, এখানে ওপেন সার্জারি, তার বিভিন্ন রকম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে একটা প্রচার চলে। কিন্তু সত্যি কি রোগীকে সবসময় তার ভালো বেনিফিট দেয়? মনে হয় তা দেয় না। প্রতিটা রোগী আলাদা, প্রত্যেকের সিমটম আলাদা, প্রত্যেকের রেডিওলজি বা তার ক্লিনিকো রেডিও কোরিলেশনটা আলাদা হয়। তাই জন্য একটা রোগীকে সঠিক চিকিৎসা দিতে গেলে রোগীকে সামনে থেকে দেখতে হবে, তার কষ্টটা বা তার প্রবলেমটা অ্যানালিসিস করতে হবে, তার এক্সামিনেশন করতে হবে, এবং সেই অনুযায়ী তার জন্যে যে চিকিৎসাটা পর্যাপ্ত বা উপযুক্ত হবে সেটাই তাকে প্রেসক্রাইব করা উচিত। ধন্যবাদ।